বিসমিল্লাহির রহমান রহিম এন্ড ওয়েলকাম টু মাই স্পোকেন ইংলিশ ক্লাস। আজকের ক্লাসটি আমি সাজিয়েছি খুব চমৎকার করে আপনাদের সারাদিন কথা বলার জন্য যে 5 রকমের ভার্ব প্রয়োজন হয় ইংরেজিতে, সেগুলো বাংলায় কিভাবে হয় এবং সেটি বাংলা থেকে ইংরেজিতে কিভাবে আমরা ট্রান্সলেট করব আমাদের ম্যাজিক ম্যাথ থিওরির মাধ্যমে। তাই কোথাও যাবেন না, আমার পুরো ক্লাসটি দেখবেন। আমি অনেকগুলো সেট এখানে দেখাবো এবং প্রত্যেকটির বাংলা থেকে ইংলিশ করে দেখাবো আমাদের ম্যাজিক ম্যাথ থিওরির মাধ্যমে। যারা নতুন আছেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। এবং এর আগেও আমার অনেকগুলো ক্লাস আছে, সেই ক্লাসগুলো কিন্তু দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথম যে বাক্যটা দেখুন, আমি অনলাইনে ইংরেজি শিখি। এখানে মূল বাক্যর কাজ হচ্ছে শেষেরটা, শিখি। আর বাক্যের কর্তা হচ্ছে আমি। আমার যে বাংলা টু ইংলিশ যে ম্যাথ, সেই ম্যাথটাতে আমরা বলেছি দেখুন যে বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা, আমরা এখানে কর্তা পেয়ে গেছি আমি। শেষ শব্দ এই যে শিখি, এটাকে আমরা ভার্ব বলে থাকি ইংরেজিতে, বাংলায় ক্রিয়া। এই দুটোর ইংরেজি করব আমরা। এরপরে আমরা ডান থেকে বামে যাব, দ্যাট মিনস এই যে ইংলিশ এবং অনলাইনে, এটাই ভাবে আমরা যাব। এর আগের ক্লাসগুলোতে আপনারা আমাকে দেখেছেন নিশ্চয়ই এটা কিভাবে করতে হয়। আমি আপনাদের আজকেও সেটি দেখিয়ে দেব চমৎকার ভাবে। তাহলে বলুন আমার সাথে, বা আপনি চাইলে লিখতে পারেন আমার সাথে, আমি শিখি ইংরেজি হচ্ছে আই লার্ন। আমি শিখি, আই লার্ন, এটি একটা অভ্যাস জাতীয় জিনিস। আমি শিখি, কি শিখি? ইংলিশ। আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ। আমি একটু লিখছি তাই একটু দেরি হতে পারে, কাইন্ডলি আমার সাথে আপনারা একটু চেষ্টা করবেন। ইংলিশ অনলাইন, এই অনলাইন এটি সরাসরি অনলাইন বললেই হবে, এর সামনে কোনো প্রিপোজিশন না দিলেও চলবে। আই লার্ন ইংলিশ অনলাইন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ঠিক সেম এই যে বাক্যটাই আমরা যদি পরের বাক্যের সাথে যাই, এখানে দেখুন আমি অনলাইনে ইংরেজি শিখছি। আগেরটা ছিল শিখি, এটা হচ্ছে শিখছি। দেখুন এভরিথিং সেম, শুধু শিখিটাকে যদি আমরা শিখছি এইভাবে ট্রান্সলেট করি তাহলে এটি কি চলমান বোঝাচ্ছে। আমি অনলাইনে ইংলিশ শিখছি, তার মিনস চলমান। চলমান অলওয়েজ মনে রাখবেন, চলমান ভার্ব ইংরেজিতে আইএনজি করতে হয়। এবং এই আইএনজি গুলো একা হয় না, এর সাথে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এইসব জাতীয় অক্সিলারিজ লাগে। তো সেক্ষেত্রে আমি আমি শব্দের অর্থটা এখানে আই এম। আমি শব্দের অর্থ হচ্ছে আই এম। এ ব্যাপারে আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো নেক্সট দিনে ইনশাল্লাহ। তাহলে আমি অর্থ হচ্ছে আই এম। খেয়াল করেন, আমি অর্থ এখানে আই এম, আর শিখছি অর্থ হচ্ছে লার্নিং। আমি শিখছি, আই এম লার্নিং। কি শিখছি? ইংলিশ অনলাইন, রাইট? আমি প্রথমটা একটু বুঝিয়ে নিচ্ছি, এরপরে এগুলো আশা করি খুব দ্রুততার সহিত আমরা যেতে পারবো। আই এম লার্নিং ইংলিশ অনলাইন। তাহলে এই বাক্যের সাথে এই বাক্যের বেসিক পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এম লার্নিং। দেখুন এখানে আপনার কোনো অক্সিলারি ছিল না, শুধু ভার্ব। এখানে ভার্বটা আইএনজি, এই জন্য আমরা এটা এম করতে হয়েছে। আই এম লার্নিং ইংলিশ অনলাইন। তাহলে আমরা একটু বলি, সবাই আমার সাথে বলেন। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখছি, আই এম লার্নিং ইংলিশ। আশা করি সহজভাবে বুঝতে পারছেন। যদি আরো সহজ করতে হয় আমাকে বলবেন, আমি আরো ভেঙে ভেঙে বোঝাবো। যেহেতু অলরেডি অনেকগুলো ক্লাস করেছেন আমার এই চ্যানেলে, আশা করছি আপনারা বুঝে যাচ্ছেন। এরপরে বাক্যটা দেখেন, এখানে আমরা বাংলা বাক্যটাতে বলা হচ্ছে যে শিখেছি। দেখুন আমিটা ঠিক আছে, আমিটা এখানে সবার ক্ষেত্রেই সমান। তাহলে আমার মূল পার্থক্যটা হচ্ছে এই শেষের যে ভার্ভটা বা ক্রিয়াটা, এটার সাথে। তাহলে শিখেছি, এই শিখেছি যে গিয়েছি, খেয়েছি, দেখেছি, এ ধরনের বাংলাগুলোকে আমরা হ্যাভ অথবা হ্যাজ দিয়ে করব। যদি আমার ক্ষেত্রে হয় তাহলে আমি শিখেছি, যদি আরেকজন হয় তাহলে সে শিখেছে। রাইট? আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে, আমি শিখেছি এটার ইংরেজি হচ্ছে আই হ্যাভ লার্নড। আই হ্যাভ লার্নড। এখানে আমরা যেটা বলতে পারি যে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে লার্নটা, এবং তার আগে হ্যাভ আছে। এটার আমরা ব্যাকরণ আমরা পড়েছি যে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল হয়, তার সামনে হ্যাভ হ্যাজ হয়। সেই জিনিসটা কি আপনি সুন্দরভাবে জাস্ট সিম্পলি এই কথাটা মনে রাখলেই পারবেন যে শিখেছি, খেয়েছি, দেখেছি। হ্যাঁ, এই জাতীয় যত বাংলা, হুম, মানে কোন একটা কাজ ঠিক করার পরেই আপনি যেটা ওই কাজ ব্যাপারে যখন বলেন তখন কিভাবে বলেন। যেমন খাওয়া খাওয়া দাওয়া শেষ করার পর আমি কি বলি? আমি ভাত খেয়েছি, মাত্র ভাত খেয়েছি, ব্যাপারটা এরকম। সেসব ক্ষেত্রে আপনি এই ধরনের ভার ব্যবহার করবেন, সেটা হচ্ছে অবশ্যই হ্যাভ এস তার সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি আই হ্যাভ লার্নড ইংলিশ অনলাইন, রাইট? বাকিটা ঠিক থাকলো, কোনো পরিবর্তন নাই। চতুর্থ নম্বরে দেখেন, আমি
অনলাইনে ইংরেজি শিখেছিলাম। তাহলে এখানে দেখুন আমাদের মূলত বাক্যের যে শেষ শব্দটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইংরেজি করতে। তাহলে আমি শিখেছিলাম, কে শিখেছিল? আমি শিখেছিলাম। এটা দেখুন, এটা কিন্তু সরাসরি অতীত বোঝানো হচ্ছে। তো অতীতটা আমরা জানি সেকেন্ড ফর্ম ইউজ করতে হয়। তাহলে লার্ন এর সেকেন্ড ফর্ম হচ্ছে লার্ন বা পাস্ট ফর্ম। তাহলে আই লার্নড, আমি শিখেছিলাম ইংলিশ অনলাইন, রাইট? আমি ইংলিশ শিখেছিলাম অনলাইনে। আই লার্নড ইংলিশ অনলাইন। দেখুন প্রথম বাক্যটা এবং এইখানে এই চতুর্থ বাক্যটা অনেকটা মিল আছে, দেখেন। আই লার্ন ইংলিশ অনলাইন, এখানে শুধু লার্ন ছিল। আর এই চতুর্থ বাক্যে দেখেন লার্নড হয়েছে। পার্থক্য শুধু এটা এটা পাস্ট করতে হয়েছে। দ্যাট মিনস আপনার অভ্যাস এবং অতীত একই ধরনের, শুধু ভার্বটা চেঞ্জ করলেই হয়ে যায়। আশা করি বুঝতেছেন। পঞ্চমটা চলেন। আমি ইংরেজি শিখবো। আমি ইংরেজি শিখবো, দেখেন এখানে শেষ যে শব্দটা, এটা দেখুন ব আছে, তাই না? মানে এর ভবিষ্যৎ বোঝাচ্ছে। ভবিষ্যৎ মানে উইল, আমরা নিশ্চয়ই জানি। তাহলে আমি শিখবো, আই উইল। আমি শিখবো, আই উইল। আই উইলটাকে এইভাবে লেখা হয়, ছোট সংক্ষিপ্ত আকারে। তাহলে আই উইল লার্ন ইংলিশ অনলাইন। একদম সিম্পল, একদম সিম্পল। আমি এখানে আর আমাদের যে বাংলা বাক্যের যে থিওরিটা, সেটাকে আমি ডিটেলস করিনি, কারণ আপনারা অলরেডি জানেন। দেখুন প্রত্যেকটা বাক্যেই কিন্তু আমার বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ, ডান থেকে বামে এটি মেনটেন করে করা হয়েছে। আপনারা যদি আমার এই থিওরিটা রপ্ত করতে পারেন, আপনি বাসায় নিজে নিজে ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন। আশা করছি আপনারা আমার ক্লাসটা এনজয় করছেন। চলুন আমরা পরেরটাতে যাই, সেট নাম্বার 2। আশা করি এটা আপনারা পারবেন। আমি এটা আপনাদের জন্য রেখে দিলাম, আপনারা দয়া করে আমাকে লিখবেন কে কতটা ভালো লিখতে পারেন। আমি এটা আপনাদের করব না। আমি তৃতীয়তে যাচ্ছি। তাহলে দেখুন এখানে কি কি দেয়া আছে। আমি বই পড়ি, আমি বই পড়ছি, আমি বই পড়েছি, আমি বই পড়েছিলাম, আমি বই পড়ব। কারা কারা আমার প্রথমটা বুঝলেন? সেই অনুযায়ী যদি আপনি এখানে এটা করতে চান, করতে পারেন। বই অর্থ বুক, পড়া অর্থ রিড, READ। আমি প্রথমটা করে দিলাম, দেখেন। আই রিড বুকস, আমি বই পড়ি। আই রিড বুকস। এখানে বলতে পারেন যে বুকস কেন হলো, কারণ এই বই আসলে এটা বোঝানো হয়েছে যে অনেকগুলো বই হতে পারে। মানে এটা একটা বইকে যে পড়েন আপনি, না, অনেকগুলো বই হতে পারে, তাই এখানে বুকস বলা হয়েছে। আর যদি আপনি বলেন যে না আমি একটা বই পড়ি, তখন এ বলবেন। কিন্তু এখানে বলা নেই যে একটি বই। তাহলে আমি বই পড়ি অর্থটা হচ্ছে এরকম যে অনেক ধরনের বইই আমি পড়ি, তাই এখানে আই রিড বুকস বলা হয়েছে। বাকিটা আপনারা করবেন। এই যে এটা, এটা আপনারা নিজের একটু করে লিখে দেবেন। আশা করছি আপনি যে শিখছেন, আপনি যে পারছেন, এটা আপনার এই লিখাতে আমি বুঝবো। তাই দয়া করে লিখবেন, হ্যাঁ? অবশ্যই রেখে দিলাম। চলেন তৃতীয়টাতে যাই। সেট নাম্বার 3। আমি একটি কবিতা লিখি। খুব সহজ। তাহলে আমি লিখি, বাংলা বাক্যের প্রথম শব্দ, শেষ শব্দ, নিশ্চয়ই আমরা জানি, হ্যাঁ? আমি এর ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে আমি লিখি, আই, আমি লিখি, দেখি, আই রাইট। আমি লিখি, কি লিখি? একটি কবিতা, আ পোয়েম। এখানে যেহেতু উল্লেখ করা আছে, তাই আমি আ পোয়েম দেব, রাইট? আই রাইট আ পোয়েম। আমি একটি কবিতা লিখছি, তাহলে এটা চলমান। চলমানটা আমরা প্রকাশ করব জাস্ট আই এম। আমি বলেছিলাম চলমানের ক্ষেত্রে আমি ইংলিশ হচ্ছে আই এম, আর লিখছি অর্থ হচ্ছে রাইটিং। আই এম রাইটিং কি? আ পোয়েম। আমি একটি কবিতা লিখছি। তৃতীয় নাম্বার, আমি একটি কবিতা লিখেছি। আমি একটি কবিতা লিখেছি, দেখেন লিখেছি। আগে আলোচনা হয়েছিল হ্যাভ হ্যাজ দিয়ে বলতে হবে। তাহলে কে? আই হ্যাভ, আই এর জন্য হ্যাভ। আই হ্যাভ রিটেন, তৃতীয় নম্বর ফর্ম দিতে হবে। তৃতীয় নম্বর ফর্ম দিতে হবে। আই হ্যাভ রিটেন আ পোয়েম। নিশ্চয়ই আপনাদের জন্য খুব ইজি হচ্ছে। যদি কঠিন হয় বলবেন, আমি আরো সহজ করব পরের ভিডিওতে ইনশাল্লাহ। আমি একটি কবিতা লিখেছিলাম। একটি কবিতা, তাহলে অতীত, অতীতের কথা। তাহলে অতীতকে আমরা প্রকাশ করি একটা ভার্ব দিয়ে, আই রোট। রাইটের অতীত হচ্ছে রোট। আই রোট আ পোয়েম। আমি একটি কবিতা লিখেছিলাম। আমি একটি কবিতা লিখবো। আশা করি এটা আপনারা পারবেন ভবিষ্যতে, না? আমি একটি কবিতা লিখবো। তাহলে আই উইল রাইট আ পোয়েম। আশা করছি আপনারা আমার এই চমৎকার ক্লাসটি বুঝতেছেন, এবং কিভাবে খুব সহজে আপনি চাইলে আপনার বাসায় নিজে নিজেই ঠিক এরকম কয়েকটা সেট তৈরি করে আপনি আরো কি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন নিজে নিজে। এখানে আরো অনেকগুলো সেট আছে, দেখুন।
আমি রান্না করি, রান্না করছি, হ্যাঁ, রান্না করেছিলাম, করব। আমি হাঁটি, আমি হাঁটছি, আমি হেঁটেছিলাম, আমি হেঁটেছিলাম, হাঁটবো। আমি ঘুমাই, ঘুমাচ্ছি, ঘুমিয়েছি, ঘুমিয়েছিলাম, ঘুমাবো। আমি বাজারে যাই, বাজারে যাচ্ছি, এরকম আরো অনেকগুলো, টোটাল 15টার মতো এখানে আমি সেট করে রেখেছি। চাইলে আপনারা এগুলোর জন্য আমি সব দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি কপি করে নিয়ে আপনারা নিজেরা করতে পারবেন। আশা করছি আমার ক্লাস আপনাদের ভালো লাগে। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা আমাকে আরো আরো অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাসগুলো দেওয়ার জন্য। আপনি কি কি বিষয়ে ক্লাস চান আমাকে লিখতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং আমি অনলাইনে স্পোকেন ইংলিশ শেখাই মাত্র 1550 টাকায়। আপনি চাইলে যে কোনো সময় আমার পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে, ভর্তি হতে পারবেন। আমি নাম্বার দিয়ে দিব, অবশ্যই যোগাযোগ করে ভর্তি হয়ে নেবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।